যদি প্রশ্ন করা হয় ভারতের বিপক্ষে মিতুল মার্মাকে সুযোগ দেওয়া উচিত কিনা বা তিনি সুযোগ পাবেন কিনা, দয়া করে বলবো হাবিয়ার কাবরেরা, আপনি মিতুল মার্মাকে গণশত্রু আর বানায়েন না। মিতুল মার্মাকে বিশ্রাম দেন, কারণ প্লেয়ারদের আপস এন্ড ডাউন যায়। মিতুল মার্মা মানসিক ট্রমার মধ্যে রয়েছে। গত 6 ম্যাচে তিনি 9 গোল খেয়েছেন। তার যেই গোলকিপিং যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি কিছুটা ডাউনফল হয়েছে। সেখানে তাকে বিশ্রাম দেন। আমরা বিগ প্লেয়ারদের দেখি যখন তারা অফ ফর্মের মধ্যে যায় তখন তাদেরকে বিশ্রাম দেওয়া হয়, তারা নিজেদের নিয়ে কাজ করেন, মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করেন। মিতুল মার্মাকেও সেই সুযোগটা দেওয়া উচিত, কিন্তু সেই সুযোগ না দিয়ে আপনি মিতুল মার্মাকে নামিয়ে গণশত্রুতে পরিণত করেন না প্লিজ। আর আরেকটা কথা বলবো, যেহেতু জিকোকে এখন ডাকার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে শ্রাবণকে আপনি সুযোগ দিতে পারেন, কারণ শ্রাবণ অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত খেলেছে। এফসি চ্যালেঞ্জ লিগে তিনি আহামরি কোনো পারফরমেন্স করেননি, তবুও শ্রাবণকে সুযোগ দেওয়া উচিত। তার হাইট অ্যাডভান্টেজ অনেক বেশি, এবং কি শ্রাবণ হতে পারে বাংলাদেশের গোলকিপিং এর পরবর্তী ভরসা।